পরনিন্দা এবং গীবত এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ সমাপ্তি করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। এই গীবত শব্দটা হচ্ছে আরবি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা। এর শাব্দিক অর্থ হাদিসের মধ্যে আসছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি আপনার ভাইয়ের দোষটাকে আপনি চর্চা করলেন, এমন দোষ যে দোষটা আপনার ভিতরে আছে, এই দোষটা আমার ভিতরে আছে, এই দোষটা নিয়ে আপনি পরচর্চা করলেন, বলা বলি করলেন, অন্যের সাথে বললেন, এটাই হচ্ছে গীবত। যেটা দোষটা আমার ভিতরে আছে, আমি শুনলে কষ্ট পাবো, এটার নামই কি? গীবত। যেমন হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা তাশরিফ আনলেন। মহিলাটা একদম খাটো ছিল, একদম ছোট। আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বাউন বলি, মানে একদম খাটো মানুষ আছে না, এরকম একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আয়েশা একটা মাসআলা জানার জন্য। তো ওই মহিলা যখন মাসআলা জেনে মহিলা যখন চলে যায়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেসে হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা একদম বাট্টি, একদম খাটো, দেখতে কেমন দেখা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি এই মহিলার গীবত কেন করলা? আয়েশা বলে, এটা তো বাস্তব যে মহিলাটা কি খাটো, ছোট। এটা কি মিথ্যা? মিথ্যা না, সত্য যে মহিলাটা আসলেই খাটো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে তাকে বাট্টুনি বলছো, ছোট বলছো, খাটো বলছো, এই মহিলা যদি শুনে তাহলে মনে কষ্ট পাবে কি পাবে না? সে বলবে যে এই খাটো ছোট তো আমাকে আল্লাহ বানাইছে, আয় আল্লাহ, আমাকে তুমি খাটো বানাইছো, ছোট বানাইছো, এই জন্য আমাকে মানুষ মস্কারা করে, হেয় প্রতিপন্ন করে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি করিও। এইটাই দোষ, যে দোষটা আমার ভিতরে আছে, এইটা নিয়ে আপনি পরচর্চা করলেন, এটার নামই হচ্ছে কি? গীবত। আরেকটা উদাহরণ, আমাদের এলাকায় এরকম মানুষ কিছু থাকে না, লেকড়া, কানা। তো কিছু কিছু যুবক এমন আছে অবুঝ, তারা এরকম একজন আরেকজনকে দেখায় যে আমাদের অমুক এলাকায় অমুক লেকড়া আছে না, সে কেমন ভাবে হাঁটে, তোরা দেখছিস নি? কয় না, তা আমি একটু হাঁটি, তোরা দেখ। এরকম লেকড়ার মতো হাইটা সে কি করে? দেখায়। অপর দিকে যে ওই লেকড়া লোক যাচ্ছে এবং শুনতেছে, সে মনে মনে কি বলতেছে? দেখো, আল্লাহ আমাকে ল্যাংড়া বানাইছে, জন্মগত ভাবে হোক অথবা অ্যাক্সিডেন্টে হোক, আমি পঙ্গ হয়ে গেছি, এই জন্য এই লোকটা আমাকে নিয়ে কি করতেছে? ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, আমাকে হেয় প্রতিপন্ন করতেছে। আল্লাহ, আমি তোমার কাছে কি করলাম? বিচার দিলাম, এই বিচারটা তুমি করিও। এই লোকটা মনে কষ্ট পাইছে কি পাইছে না? পাইছে। কিন্তু এইটা তো বাস্তব, যে লোকটা আসলে কি ল্যাংড়া, পঙ্গ। এই বাস্তব জিনিসটা, অর্থাৎ আমার ভিতরে যে দোষ আছে, এই দোষটা নিয়ে পরচর্চা করা, নিন্দা করা, অন্যের সাথে বলাবলি করা, এটার নাম হচ্ছে গীবত। আরেকটা জিনিস, আমার ভিতরে কোনো দোষ নাই, আমার ভিতরে কি নাই? কোনো দোষ নাই। এই দোষটা আপনি একটা দোষ আনতো, আপনি একটা দোষ বানাইলেন, বানায় পরচর্চা করলেন, অপরের কাছে বললেন, এটার নাম হচ্ছে কি? তহমত। এটার নাম কি? তহমত। দোষ থাকা, এটা নিয়ে আলোচনা করা। গীবত দোষ নাই, আপনি অপবাদ দিলেন, এটার নাম হচ্ছে তহমত বা অপবাদ। এই অপবাদও দেওয়া যাবে না, এটাও মারাত্মক কি? গুনাহ। তো প্রাথমিক অবস্থায় গীবত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আমার কথা বলতে সহজ হবে। খেয়াল করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা।
প্রাথমিক অবস্থায় গীবত, এক নাম্বার হচ্ছে মুসলমানের গীবত, দুই নাম্বার হচ্ছে অমুসলমানের গীবত। মুসলমান দুই প্রকার, এক প্রকার হচ্ছে আপোষহীন মুসলমান, যারা অন্যের উপরে কি করে না, জুলুম করে না, অত্যাচার করে না, এই সমস্ত মুসলমানের গীবত করা হারাম, সরাসরি হারাম। আরেকজন মুসলমান আছে ক্ষমতায় যাওয়ার পরে বাক শক্তিকে হরণ করে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে ইসলাম এবং কোরআন, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে এদের বিরুদ্ধে, এদের সম্পর্কে সতর্ক করা, অর্থাৎ গীবত করা, এটা জায়েজ। দুই নাম্বার অমুসলমানের গীবত। অমুসলমানও আবার দুই প্রকার, খেয়াল করে শুনবেন কথাগুলো। অমুসলমান আবার কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার অমুসলমান, যেমন আমাদের বাংলাদেশে 97% মুসলমান আর কিছু আছে 10% অমুসলিম, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন জাতি। তারা আমাদের কোরআন নিয়ে, আমাদের নবীকে নিয়ে, আমাদের ইসলাম নিয়ে তারা গবেষণা করে না, মানে পরচর্চা করে না। এই সমস্ত মানুষ, এই সমস্ত অমুসলিমেরও গীবত করা জায়েজ নাই। দুই নাম্বার অমুসলিম, যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করে, কোরআনের সমালোচনা করে, নবী রাসূলের সমালোচনা করে, ইসলামকে নিষ্পিষিত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যে সমস্ত অমুসলিমরা কোরআন এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের গীবত করা জায়েজ আছে, তাদের সম্পর্কে সতর্ক করা জায়েজ। যেমন ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন, অত্যাচার করা হচ্ছে, তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা জায়েজ আছে। তাইলে প্রাথমিক অবস্থা কয় প্রকার? দুই প্রকার। এবার আসুন দুই নাম্বারে মুসলমান এবং অমুসলমানের গীবত। দুই নাম্বারে কি? মুসলমান, দুই নাম্বারে জীবিত মুসলমান এবং মৃত মুসলমানের গীবত। আমরা অনেক সময় মৃত মুসলমানের গীবত করি কি করি না? করি। মৃত মুসলমানের গীবত করি। তো প্রাথমিক অবস্থায় মুসলমানদের গীবত করা জায়েজ নাই, হারাম। কিন্তু মৃত মুসলমানেরও গীবত করা জায়েজ নাই, হারাম। যেমন একজন মানুষ, একজন মুসলমান মারা গেল, এতে আমাদের লাভ না লস? লাভ। আমাদের এক নাম্বার, তিনটা কারণে আমাদের লাভ। কয়টা কারণে? তিনটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে, একটা লোক মারা গেল, তা আমি মনে করেন বা কোনো একজন ব্যক্তি গুণবতী বাজারে ব্যবসা করে, এমনিতে সে প্রতিদিন জুহুরের নামাজের পর 3টা-4টার সময় বাড়িতে এসে খাবার খায়। কিন্তু হঠাৎ গুণবতী বাজারে, মাদ্রাসা, মসজিদে হঠাৎ এলান হলো আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এলানটা আপনার কানে পৌঁছলো, আপনি দোকানটা খুলতেছেন, আপনার হাত থেকে চাবিটা পড়ে গেল, আপনি দোকানটা বন্ধ করে বাড়িতে আসলেন, আপনার বিবি আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি তো প্রতিদিন 3টা-4টার সময় আসেন, আজকে 12টার সময় আসলেন, কারণটা কি? আহারে ওই রোনা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আজকে হঠাৎ মারা গেছে, গতকালকে দুজন একসাথে বসে আমরা কি করছি, আমার দোকানে চা খাইছি, এই লোকটা হঠাৎ করে মারা গেল। দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, কিন্তু এই লোকটা আসলে কি করে না, নামাজ পড়ে না, কিন্তু এই দিন গোসল কইরা খাবার খায়া জুহুরের নামাজে পাঞ্জাবি পইরা মাথায় টুপি দিয়া সে মসজিদে হাজির, জুহুরের নামাজ পড়লো। এই যে মানুষটা মারা গেল, এটা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমার মাথায় টুপি উঠাইছে, আমাকে মসজিদে প্রবেশ করাইছে, আমাকে নামাজি বানাইছে। এই যে মৃত ব্যক্তিটা মৃত্যুবরণ করে মারা গিয়ে আমার লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, কি হয়েছে? লাভ হয়েছে, আমাকে নামাজি বানাইছে। এমন মৃত ব্যক্তির গীবত করা জায়েজ না না জায়েজ? কথা বলেন। হ্যাঁ, না জায়েজ। এই ব্যক্তিটা বইরা আমাকে লাভবান বানাইছে, আমাকে নামাজি বানাইছে, এই ব্যক্তির গীবত করার কি না জায়েজ? ঠিক না? এই জন্য এই মৃত ব্যক্তির এক নাম্বার কারণে গীবত করা যাবে না।
ধরেন কোন এক পরিবারে কেউ নামাজ পড়ে না, কিন্তু এই পরিবারে একটা 15 বছর 18 বছর একটা ছেলে মারা গেল। হঠাৎ কি করলো? হঠাৎ সে মারা গেল। মারা যাওয়ার পরে দেখবেন এই ঘরের সবাই এখান থেকে নামাজ পড়ে। এরকম হয় কি হয় না? মসজিদে মুসল্লির সংখ্যা একটু কি হয়ে যায়, বাইরে যায়। তো এই যে লোকটা মরলো, এই মরাতে আমার কি হইল? লাভ হইল। এই জন্য এই মৃত ব্যক্তির 1 নাম্বার কারণ তার গীবত করা জায়েজ নাই। 2 নাম্বার কারণ, এই যে ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পরে আমি তার জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। কোন ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কেরাত সওয়াব। কয় কেরাত? 1 কেরাত। 1 কেরাত হলো বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হলো। আর যদি আপনি দাফন শেষ করে আসেন তাহলে কয় কেরাত? 2 কেরাত। তাহলে মনে করেন এই দিন 3 জন মারা গেল, 3 জন মানুষের জানাজায় আপনি অংশগ্রহণ করলেন, দাফন কাফন শেষ করে আপনি বাড়িতে আসলেন, তাহলে আপনার আমল নামায় 6টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হইল। তাহলে আমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। 2 নাম্বার কারণ, এই জন্য মৃত ব্যক্তির গীবত করা জায়েজ নাই, হারাম। 3 নাম্বার কারণ, যে ব্যক্তির গীবত আমি করলাম এই ব্যক্তিটা যেমনই হোক, হয়তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় সে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছে? ক্ষমা করে দিয়েছে, তাকে মাফ করে দিয়েছে, কিন্তু আমি জানি না। মৃত্যুর সময় তার কালমা নসিব হয়েছে, কালমা নসিব হওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ। তো এই জান্নাতবাসী করেছেন এটা তো আমি জানি না, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই যে লোকটার গীবত করলাম, তাহলে আমি একজন জান্নাতি মানুষের গীবত করলাম। কোন মানুষের? জান্নাতি মানুষের। এই 3 নাম্বার কারণ। এই 3টি কারণে মৃত ব্যক্তির গীবত করা জায়েজ নাই, গীবত করা যাবে না। এখন এই মৃত ব্যক্তির গীবত করে লাভ কি? যেমন একটা উদাহরণ, এই যে কিছু ফেরিওয়ালা আসে আমাদের এলাকায়, চট্টগ্রামের, খুলনার, বরিশালের, ময়মনসিংহের লোক কিছু আসে, ফেরিওয়ালা তরকারি বেচে, হান্ডি ফাতিল বেচে বিক্রি করে, আসে কি আসে না? তো এই লোকটার কাছ থেকে আপনি কিছু তরকারি বা হান্ডি ফাতিল কিনলেন, কেনার পরে তার সাথে 1 কথা 2 কথা একটা তর্ক লাগলো। এই লোকটা তো নিরহ, একদম কি নিরহ না? এই লোকটাকে আপনার তাপ্পর একটা মাইরা দিলেন, ধুম দিলেন একটা গালে। একজন এসে বলতেছে, আরে তুমি এই লোকটাকে কেন মারলাম? এই লোকটাকে তুমি কেন মারলাম? তোমার তো এমন সাহস নাই, এলাকার একজন শক্তিশালী ব্যক্তির গায়ে তো কখনো তোমাকে হাত তুলতে দেখি না, কারণ তার সাথে তুমি কোলায় উঠতে পারবে না। এই লোকটা তো নিরহ, এই জন্য তুমি কি করলা? তাকে মারলা। এই লোকটা তোমার থাপ্পড়ের জবাব দিতে পারবে না, এই জন্য তুমি তাকে কি করলা? আঘাত করলা। তদ্রুপ এমনই, এই জন্য এই মৃত ব্যক্তির গীবত করে কোনো কি নাই, লাভ নাই। 3 নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কি করতেন? কবরের পাশে বসে থাকতেন। লোকেরা জিজ্ঞাসা করে, হে আলী, আপনাকে প্রায় সময় দেখি আপনি কবরের পাশে বসে বসে কান্না করেন, কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোক সমাজে দুনিয়াতে কোনো মানুষের সাথে যদি বসি, বসার পরে যখন আমি তার কাছ থেকে উঠে যাব, চলে যাব, ওই লোকটা আমার গীবত করবে। কিন্তু মৃত ব্যক্তির কাছে কবরের পাশে বসে থাকার পর আমি এখান থেকে চলে যাওয়ার পর, উঠে যাওয়ার পর ওই মৃত ব্যক্তি আমার গীবত করবে না। যেমন আপনি দেখবেন, আপনি বাজারে গেছেন, আপনার বন্ধু আব্দুর রহিমের সাথে আপনার সাক্ষাৎ, সে চা স্টলে বসে আছে, বলবে ভাই আসেন চা খান। আপনাকে দোকানে ডাইকা চা স্টলে আপনাকে সে ঢুকাইলো, ঢুকায় আপনাকে চা খাওয়াইলো। চা খাওয়ানোর পরে 2 জন প্রেম আলাপ করলেন, বন্ধুত্বে বায়াতের আলাপ করলেন। সে আপনাকে চা খাওয়াইলো, চা দিল। কিন্তু আপনি যখন চা খেয়ে বের হয়ে যাবেন, পাশে আরো 2 জন বসা, এরকম হয়, পাশে আরো কি 2 জন বসা। আপনি যখন বের হয়ে গেলেন, ওই 2 জনের সাথে বলবে তারা চিননি, কই কেলা, কই তোরা, কই তোরা, তারা চিননি, মানে আপনার গীবত করতেছে। এরকম হয় কি হয় না? এরকম হয়। সে আপনাকে চা স্টলে ঢুকাইলো, চা খাওয়াইলো, সে বিল দিল, এরপরে আপনি বের হয়ে যাওয়ার পরে আপনার গীবত করতেছে, তারা এই বুঝ, তারা এই বুঝ, তারা এই বুঝ।
পাশের লোক এসে বলতেছে, আরে ভাই তুমি তো তারে ডাইকা না, তুমি চা খাওয়াইলে, তুমি বিল দিলা, তোমার মতো শয়তান তো আর নাই, আবার তুমি তারে কি করতেছ, গীবত করতেছে, এরকম ভয় কি হয় না? হয়। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়ার কোনো মানুষের সাথে বসি না, বায়াতের আলাপ করি না, বন্ধুত্বের আলাপ করি না, গল্প করি না, আমি কবরের পাশে বসি। এর জন্য আমার দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। কবরের পাশে আপনি দাঁড়াইলেন, ওই কবরের যে ব্যক্তি আছে তার আমল নামা এখন বন্ধ, তার কোনো আমল নামা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, পৌঁছবে না, তার আমল বন্ধ, আমল করা কি বন্ধ। আমি কবরের পাশে দাঁড়াইলাম অথবা বসলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস করলাম বা কোরআন তেলাওয়াত করলাম, এতে এক নাম্বার লাভ হলো ওই মুর্দা ব্যক্তির আমল নামায় ইসালে সওয়াব হিসাবে আমল নামায় জমা হয়ে গেল। দুই নাম্বার আমার লাভ হচ্ছে, আমি এই যে নেকের কাজ, সওয়াবের কাজ করলাম, ওই ব্যক্তিটা, ওই মুর্দা ব্যক্তিটা যদি জান্নাতি হয়ে থাকে, নবীজি বলেন তুমি তার কবরের পাশে ইসালে সওয়াব দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও তোমাকে জান্নাতবাসী করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা লাভ। এই জন্য মৃত ব্যক্তির গীবত করা যাবে না। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরতে লুকমান হাকিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার প্রায় ২৫০০ বছর পূর্বে তিনার জন্ম। লুকমান হাকিম কুরআনুল কারীমের হাতে গোনা কয়েকজন নবীর নাম কুরআনে এসেছে, যেমন সূরা নূহ, সূরা ইব্রাহিম, আমাদের নবী সূরা মুহাম্মদ। হাতে গোনা কয়েকজন নবীর নাম কুরআনে কারীমের মধ্যে কি আসছেন। অসংখ্য অগণিত নবীর মধ্যে কয়েকজন হাতে গোনা নবীর নাম। কিন্তু সাহাবায়ে কেরাম, জলিল কদর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, এরকম ভাবে জলিল কদর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত অনেক সাহাবী আছে। কোন সাহাবীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা নাযিল করেন নাই। কিন্তু লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, এই জ্ঞানী ব্যক্তির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি কোন নবীও না, তার নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমত এবং জ্ঞানকে উৎসর্গ করে প্রাধান্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন এবং বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরিল্লাহ। আল্লাহ তাআলা এই লুকমান হাকিমের জ্ঞান গরিমার ব্যাখ্যা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে তাদের জন্য এই শিক্ষা। এই লুকমান হাকিম একজন কালো গোলাম ছিলেন। তার ব্যাখ্যা যদি করতে চাই তাহলে হয়তো অপব্যাখ্যা হয়ে যাবে। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরতে আদম থেকে নিয়ে আমি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, এই সমস্ত মানুষের মধ্যে তিনজন ব্যক্তি একদম কালো, কুৎসি, দেখতে খুব খারাপ, তাদের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই তিনজন ব্যক্তি অনেক প্রিয় এবং অনেক দামি ব্যক্তি ছিল। তার মধ্যে একজন হলো লুকমান হাকিম। দুই নাম্বার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোলাম ছিলেন, লুকমান হাকিমও গোলাম ছিলেন। তিন নাম্বার হলো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি ছিলেন? গোলাম ছিলেন। টুপি অনেক মোটা মোটা, চেহারাটা ছোট এবং খাটো, কালো, কুৎসি এরকম। হ্যাঁ, মুখের নাকটা অনেক মোটা। অর্থাৎ কি ব্যাখ্যা দিব আপনাদেরকে, এমনই কুৎসি ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা এত প্রিয় ছিল এই তিনজন ব্যক্তি, আপনাদেরকে ভাষায় প্রকাশ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তো এই লুকমান হাকিম একজনের গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। এই তার মালিকের কয়েকজন গোলাম ছিল, তার মধ্যে হযরতে লুকমান হাকিম ছিল একটু কম দামি গোলাম। আমাদের দেশে যে গরুটা একটু মোটা কাটা, দেখতে সুন্দর, সিলসার সুন্দর, এই গরুটার দাম কি একটু বেশি থাকে না?
আর যে গরুটা লেজ নাই, শিং ভাঙ্গা, হ্যাঁ একটু কাটতে গুস্ত কম হবে, এই গরুটার দামও কি কম। তো ওই মালিকের 4-5টা গোলাম ছিল, এই গোলাম দিয়ে খেজুর বাগানে, আনারের বাগানে কাজ করাইতো, ওই পরিষ্কার করাইতো, বাগানে আনার কাটতো, বাজারে বিক্রি করতো, এরকম ছিল। এই 4-5 জন গোলামের মধ্যে হযরতে লুকমানে হাকিম ছিল সবচেয়ে কম দামি গোলাম, একদম নিরহ সৎ লোক ছিল। তো এই মালিকের যেদিন আনার কাটা হয়, মালিক দেখে যে পরিমাণ বাগানে আনার হওয়ার কথা, এই পরিমাণ আনার মালিকের পাই, তো তার সন্দেহ জাগলো। তো বলতেছে অন্য গোলাম, তারা একটু সালাদ চাতুরা দিল। লুকমান হাকিম একটু নিরহ সৎ, একদম সরল সোজা। তো তাদেরকে বলতেছে আনার কম হয় কেন? লুকমানে হাকিমের উপরে দুষ চাপায় দেয়, আপনার লুকমানে হাকিমে খাইছে। যেদিনে আনার কাটে দেখেন 1 কেজি কম, 5 কেজি কম, 10 কেজি কম, এরকম দেখেন। তো লুকমানে হাকিম যত সরল সোজা, তাদের কি করে চাপায়। তো চাপায় দেওয়ার পরে এখন কি করবে, বেচারা তো একদম অসহায়। হ্যাঁ, হযরতে লুকমানে হাকিম বলে যে আমি আপনার আনার চুরি করি নাই, আপনার আনার আমি খাই নাই, সুতরাং আপনি একটু পরীক্ষা করতে পারেন। যে আপনি কিভাবে পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষা করব? হযরতে লুকমানে হাকিমের এত জ্ঞান ছিলেন যে বললেন আপনি গরম পানি করেন, গরম পানি করে যেদিন আনার চুরি হবে আপনার সন্দেহ হয়, গরম পানি করে প্রত্যেক গোলামকে আপনি 2 গ্লাস করে গরম পানি পান করাবেন। পান করানোর পরে আপনি 2 ঘন্টা দৌড়াবেন। আধা ঘন্টা কি করবেন? দৌড়াবেন। 2 ঘন্টা দৌড়াতে সম্ভব না, আধা ঘন্টা দৌড়াবেন। দৌড়ানোর পর আপনি দেখবেন বমি অবশ্যই আসবে। তো গরম পানি পান করানো হলো। ওই দিন পান করানোর পরে আধা ঘন্টা যখন সব গোলামগুলা দৌড়াইল, হযরতে লুকমান হাকিমও সেখানে ছিল, তিনিও পান করলেন। দৌড়ানোর পরে সবাই কি করলো? বমি করলো। বমি করার পরে দেখে যে সবার পেট থেকে আনারের উপরের রসটা যদিও মজে যায়, কিন্তু বিচিগুলা কিন্তু মজে না। সবার পেট থেকে কি আনারের বিচিগুলা বের হয়ে আসছে, কিন্তু হযরতে লুকমান হাকিম তিনিও বমি করলেন। তার বমিতে শুধু কি পানি। এটা হিকমত। এটা কি হিকমত? এই যে পরীক্ষা দিলেন, এই হযরতে লুকমানে হাকিম যখন দেখলেন যে লুকমানের ভিতরে এত হিকমত, এত জ্ঞান পরিমাণ, তিনি আরেকটা পরীক্ষা দিলেন। সেই পরীক্ষাটা হচ্ছে যে আচ্ছা লুকমান, তুমি তো আমার গোলাম, কিন্তু তোমাকে আরেকটা পরীক্ষা দিতে চাই। যে কি পরীক্ষা? তুমি বাজারে যাবে, বাজারে যাইয়া সবচেয়ে দামি যে জিনিসটা, ওই জিনিসটা তুমি ক্রয় করে আনো। হযরতে লুকমানে হাকিম তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি কসাইয়ের কাছে গিয়ে বললেন যে ভাই, আপনার কাছে ছাগলের জিহ্বা আছে? যে আছে। কত টাকা তিনি দিলেন। দিয়ে ওই ছাগলের জিহ্বা তিনি ক্রয় করে আনলেন। আনার পরে মালিকের কাছে কাগজ দিয়ে পেঁচায়া দিলেন যে মালিক, আমি সবচেয়ে দামি এবং সবচেয়ে উৎকৃষ্ট মূল্যবান জিনিসটা আপনার হাতে দিলাম। ওই হযরতে লুকমানের মালিক বলে তুমি আবার বাজারে যাও, আবার বাজারে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে জিনিসটা, এই জিনিসটা তুমি আবার ক্রয় করে বাজার থেকে আনো। হযরতে লুকমানে হাকিম আবার বাজারে গেলেন। আবার বাজারে যাইয়া তিনি আবার একটা ছাগলের জিহ্বা তিনি ক্রয় করে এনে মালিকের হাতে দিলেন। মালিকে দেখে সবচেয়ে ভালো যে জিনিসটা এটাও জিহ্বা, এবং সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা এটাও কি জিহ্বা। লুকমানের মালিক বলে এইটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব, তুমি ব্যাখ্যা করে আমাকে বুঝাও। হযরতে লুকমানে হাকিম বলে যে এমন একটা জিনিস জিহ্বা, এমন একটা মূল্যবান জিনিস, এই জিহ্বা দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়। জিহ্বা দিয়ে মানুষকে কি করা যায়? আকৃষ্ট করা যায়। মানুষকে ভালো কথা যদি বলি, মানুষকে ওয়াজ নসিহত করি, দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, তার লাভের কথা যদি এই জিহ্বা দিয়ে বলি, তাহলে এই জিহ্বাটা সবচেয়ে দামি এবং উৎকৃষ্ট এবং মূল্যবান। কিন্তু এই জিহ্বা দিয়ে যদি আমি কোনো খারাপ কথা বলি, 10 বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, বায়ে বায়ে মারামারি, কাটাকাটি, হানাহানি হয় কি হয় না, জেল মামলা মোকদ্দমা কত কিছু হয়ে যায়। হযরতে লুকমানে হাকিম লম্বা ঘটনা তিনি এই দুইটা জিনিসের ব্যাখ্যা করে যখন বললেন, হযরতে লুকমানে হাকিমকে ওই মালিক সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত জ্ঞানী ব্যক্তিকে তো গোলাম হিসাবে রাখা যায় না, সুতরাং তোমাকে কি করলাম?
আজাদ করে দিলাম। হযরতে লুকমানে হাকিম এত বড় একজন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। হযরতে লুকমানে হাকিম তিনি ছাগল চড়াইতেন, বাগানে কাজ করতেন, কিন্তু একদিন হযরতে লুকমানে হাকিম এত জ্ঞান পরিমা, তিনি হাজারো হাজার মানুষের সম্মুখে তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন। বয়ান করার মধ্যে এরকম জ্ঞানী গুণী ডাক্তার, বিজ্ঞানিক, দার্শনিক, কবি, পণ্ডিত সহ সবাই হযরতে লুকমানের প্রত্যেকটা কথা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে। মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে এবং কি করতেছে, লিপিবদ্ধ করতেছে। একজন লোক হঠাৎ আইসা বলতেছে, কাছে আইসা বলতেছে যে হুজুর একটা কথা বলতে। বলে না, যে আপনার কাছে যদি বসে হুজুর একটা কথা বলতাম, বলে না থাক, বলার দরকার নেই। তো এরকম বলতেছে। হযরতে লুকমান হাকিম তো অনেক হিকমত, অনেক জ্ঞান, তিনি বুঝে গেছেন, তিনি চিনে ফেলছেন যে এই লোকটাকে ওই যে আনারের বাগানে একসাথে কাজ করতেন সেই গোলাম। যে বলেন আপনি কি বলতে চান, নির্ভয়ে বলতে পারেন। সুতরাং আমি পূর্বে আমি যে অবস্থানে ছিলাম এই অবস্থানে আমি বলি নাই, আনা হুয়া, আপনি বলেন আমি সেই লুকমান। বলেন সুবহানাল্লাহ, আমি সেই লুকমান, আপনি বলতে পারেন। তো তিনি বললেন যে আপনি কি সেই লুকমান যে একসাথে গোলাম ছিলাম, আমরা আনারের বাগানে কাজ করতাম? যে হ্যাঁ আমি সেই লুকমান। আপনি তো রাখাল ছিলেন, ছাগলের রাখাল ছিলেন, আপনি এখন মানুষের রাখাল হলেন কিভাবে? কিভাবে আপনি এখন মানুষের রাখাল হলেন? এত জ্ঞানী গুণী কিভাবে হলেন? হযরতে লুকমান বলেন আমি 10টা কাজ করতাম। কয়টা কাজ? এই 10টা কাজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানাইছেন। তার মধ্যে এত কথা বলা সম্ভব নয়, তার মধ্যে দুইটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে দুইটা হলো, এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার হলো দুই গুরুর চোয়ালের মাঝখানে যে আপনার লজ্জাস্থান আছে। এই দুইটা জিনিসকে যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি করবেন? ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জিহ্বাকে সংযত রাখতে হবে, যখন তখন যেটা ইচ্ছে সেটা বলা যাবে না। আল্লাহর রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের দোষ তালাশ করে। আমরা তো নিজের দোষ তালাশ করতে রাজি না, অন্যের দোষের চর্চা করি, অন্যের দোষ খুঁজি। নবীজি বলেন তুমি যদি তোমার দোষ তালাশ করো, তোমার দোষ যদি তুমি খুঁজো, তাহলে তোমার ভিতরে কোনো অপপ্রচার, কোনো খারাপি, কোনো গুনাহ তোমার ভিতরে থাকবে না। তো এমন কেউ কি এখানে আছেন যে দোষ নাই? এরকম কেউ আছেন এখানে? কেউ হাত তুলে তুলে এখন তো দেখি, আছেন এরকম কেউ? দোষ সবার আছে, দোষ খালি আমার নাই। দোষ কার নাই? আমার নাই, ঠিক না? ঠিক, আমারও দোষ আছে, হুজুরেরও দোষ আছে। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হলো হুজুররা যদি একটু সামান্য দোষ করে, এই দোষ নিয়ে সবচেয়ে গবেষণা, সবচেয়ে চর্চা করে মুসল্লিরা, ঠিক না? ঠিক, হুজুর যদি একটু দোষ পায় এটা নিয়ে মুসল্লিরা সবচেয়ে সমালোচনা, চাষ চলে বাজারে, এইখানে সেখানে। সুতরাং আলেমদের প্রতি এটা মহাব্বত হতে পারে না। আপনার বাবা যদি কোনো দোষ করে, কোনো অন্যায় করে, আপনার দোষ, আপনার বাবার দোষটা আপনি লুকোচুরে বলাবলি করবেন না, বলে বেড়াবেন না। সুতরাং আপনার বাবার চেয়ে একজন আলেমকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে। আপনার বাবার দোষ যেমন আপনি লোকের কাছে বলবেন না, বলাবলি করবেন না, ঠিক তদ্রুপ আলেমদেরও দোষ যদি কোনো একটা দোষ থাকে, তাকে কি করতে হবে? এটাকে তার সাথে বলে যে আপনার এইটা সমস্যা, এইটা করবেন, এইভাবে করবেন। কিন্তু লোক সমাজে এটা নিয়ে বলাবলি করবেন না, আলেমদের সম্মান এবং ইজ্জত নষ্ট করবেন না। আল্লাহ রব্বুল আলামিন যে আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে যাবেন ইনশাআল্লাহ।